যে কোনো নির্বাচনের মধ্যে এই দুইটা ভুল থেকে অবশ্যই বেঁচে থাকবো। আমি ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আমার বক্তব্য শুরু করছি। আপনারা বাংলাদেশের কোন একজন মানুষ দুর্নীতিকে পছন্দ করে না করে না, সুদকে পছন্দ করে না করে না? আপনারা কি চান দেশে দুর্নীতি হোক? আপনারা কি চান চাঁদাবাজি হোক? আপনারা কি চান ঘুষ সুদ এগুলোর রাজত্ব থাকুক? কিন্তু আমরা এগুলো চাওয়ার পরেও আমরা সুদ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ পাচ্ছি না। এটার কারণ যারা সুদখোর, যারা দুর্নীতিবাজ শুধু তারা নয়, এটার কারণ আমরা নিজেরাও। কারণ আমরা দুই ধরনের ভুল করে থাকি। এক নম্বর ভুল হলো আমরা চাই সুদ মুক্ত সমাজ, চাই দুর্নীতি মুক্ত সমাজ, কিন্তু আমরা যখন ভোট দিতে যাই তখন ওই ব্যক্তিকেই ভোট দেই যে এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ। যখন আমি জানি যিনি আমাকে ভোটের রাত্রিতে 500 টাকা দিয়ে গেছে, আমি তাকেই ভোট দেই। তাহলে আমি তো দেখলাম সে আগের রাতেই দুর্নীতি করেছে, সে কি এই 5 বছর দুর্নীতি মুক্ত থাকবে? এই জন্য যদি আমি চাই যে আমার সমাজ দুর্নীতি মুক্ত হোক, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, তাহলে আমাকে আগে সংশোধন হতে হবে। আমি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমি সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত কোন ব্যক্তিকেই নির্বাচন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর ভুল আমরা যারা যেটা করি সেটা হলো আমাদের মধ্যে যারা ভালো তারা মনে করি যে রাজনীতি এটা আমাদের কাজ নয়, রাজনীতি এটা হলো চোর সাপটা ডাকাত এদের কাজ। জি, তো এই জন্য কিন্তু অথচ ইসলামের মধ্যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এটা যেমন ইবাদত, ইসলাম প্রতিষ্ঠা করা এটাও ইবাদত। আপনি তালিমের সাথে জড়িত, আপনি তাবলীগের সাথে জড়িত, কিন্তু এটাতে আপনার ইসলাম পরিপূর্ণ হয়নি। আপনাকে ইসলামের একামতের সাথে, একামতের দিনের সাথেও জড়িত থাকতে হবে। এজন্য আমরা চাই সামনে আমরা যে কোনো নির্বাচনের মধ্যে এই দুইটা ভুল থেকে অবশ্যই বেঁচে থাকবো। আমরা এই দুর্নীতি মুক্ত এই একজন নেতা আমির মজলিস আল্লামা মামুনুল হককে এই বাংলাদেশের নেতৃত্বের জন্য আমরা অবশ্যই ভোট দেবো ইনশাআল্লাহ। ওনার মার্কা কি? রিকশা। ওনার মার্কা কি? রিকশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।